এবার আইপিএলের প্রথম থেকে নিজের দাপট দেখিয়ে আসছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে তার বোলিং ছিল অসাধারণ। মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়েছেন। আইপিএলে নিজের দাপট দেখালে মাঝপথে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হয়েছে তাকে। আইপিএল আর মুস্তাফিজুর রহমানের মাঝখানে বিশাল বড় দেয়াল দাঁড় করেছে বিসিবি। তবে জানা যাচ্ছে বিসিবিকে পাত্তা না দিয়ে আবার আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল শেষ হতে আরও 20 দিন বাকি। দলগুলো যখন শেষ সমীকরণ মিলাতে প্রস্তুত, তখন চেন্নাইকে ছেড়ে আসেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বোলিং কতটা মিস করছেন তা বলে দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ। মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে তার বোলিং লাইন উন্নতি হচ্ছে, আর মাঝপথে ছেড়ে আসায় আর্থিক ক্ষতির মুখে পড়ল মুস্তাফিজুর রহমান। যে জন্য মুস্তাফিজ ছেড়ে আসা এখন জিম্বাবুর সাথে বেঞ্চে বসতে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। বিসিবি তাকে দলে জায়গা দিচ্ছে না। যে মুস্তাফিজুর রহমান বিসিবির উপরে কোনোদিন কথা বলে না, সেখানে মুস্তাফিজুর রহমান এবার কিছুটা সাহস দেখিয়ে আইপিএল খেলতে যাওয়ার চেষ্টা করেছেন, যেখানে মুস্তাফিজুর রহমানকে দেশে আনার একটাই কারণ, জিম্বাবুর সাথে দেশের হয়ে খেলবেন তিনি। এখন দলে জায়গা পাচ্ছেন না, তাই তো মুস্তাফিজুর রহমান বিসিবির কাছে আবেদন করল তাকে আইপিএল খেলতে ছাড়পত্র দেওয়া হোক। কিন্তু এই আবেদনটি পেয়ে খুশ হয়নি বিসিবি, আর মুস্তাফিজকে বিসিবি থেকে বলা হয়েছে এটা তারা বিবেচনা করবে। দর্শক, মুস্তাফিজুর রহমান আইপিএলে কি যাবে না যাবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।